রাজনীতির মাঠে একটা নিষ্ঠুর সত্য কথা প্রচলিত আছে। যে নেতা যত উঁচুতে ওঠেন তার পতনের শব্দটা ঠিক ততটাই বিকট হয়। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ঠাকুরগাঁও এক আসনটি এতদিন পরিচিত ছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সেফ জোন বা দুর্ভেদ্য দুর্গ হিসেবে। কিন্তু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটি হতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় অঘটনের মঞ্চ। 5 আগস্টের আগে যিনি ছিলেন গণতন্ত্রের মানসপুত্র, জাতীয় হিরো, আজ মাঠের জরিপ বলছে নিজ ঘরেই তিনি ভয়াবহ বিপর্যয়ের মুখে। অন্যদিকে জামায়াত ইসলামীর প্রার্থী মোহাম্মদ দেলোয়ার হোসেন এমন এক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যা বিএনপির হাইকমান্ড দুঃস্বপ্নেও ভাবেনি। ঠাকুরগাঁয়ে কি তবে ধানের শীষের দাপট শেষ, নাকি তলে তলে ঘটে গেছে বিশাল এক রাজনৈতিক পট পরিবর্তন? আজকের ভিডিওতে আমরা ব্যবচ্ছেদ করব সেই সব কারণ যা মির্জা ফখরুলকে নিজ মাটিতেই পরবাসী করে ফেলছে। ঠাকুরগাঁও এক আসন বিগত 30 বছর ধরে এই এলাকাটি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একচ্ছত্র আধিপত্যের এলাকা হিসেবে পরিচিত। 5 আগস্টের পট পরিবর্তনের আগ পর্যন্ত এখানকার চিত্রনাট্য ছিল একরৈখিক। সবাই জানতো ভোট হলে এখানেই ফখরুল সাহেবই জিতবেন। কিন্তু 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ আর আগের বাংলাদেশ এক নয়। বিপ্লব পরবর্তী সময়ে এমন কিছু ঘটনা ঘটেছে যা এই প্রবীণ নেতার পায়ের তলার মাটি সজোরে নাড়িয়ে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন মির্জা ফখরুল ইসলাম তার বর্তমানে নিজের আসনেই অস্তিত্ব সংকটে পড়েছেন। আর এর পেছনের কলকাঠি নাড়ছে 3টি প্রধান ভুল যা তিনি বা তার দল গত কয়েক মাসে করেছেন। প্রথমত, সংস্কার বনাম নির্বাচন ইস্যু। ছাত্র জনতা যখন রক্ত দিয়ে রাষ্ট্র সংস্কারের কথা বলছিল তখন মির্জা ফখরুল এবং তার দল বারবার নির্বাচনের জন্য অস্থির হয়ে সরকারকে প্রেসার দিচ্ছিলেন। সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম বা জেনজি ভোটাররা এটাকে ভালোভাবে নেয়নি। তাদের কাছে বার্তা গেছে যে বিএনপি আসলে রাষ্ট্র সংস্কার চায় না, তারা কেবল ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া। এই পাওয়ার হাংরি বা ক্ষমতালোভী ইমেজটি ফখরুলের ব্যক্তিগত জনপ্রিয়তায় বড় ধস নামিয়েছে। মানুষ ভাবছে এখনই যদি এই অবস্থা হয় তবে ক্ষমতায় গেলে তো এরা পুরো দেশ গিলে খাবে। দ্বিতীয়ত, এলিট অ্যারোগেন্স বা পারিবারিক দাপট। ঠাকুরগাঁয়ে কান পাতলে একটা কথা শোনা যায়, ফখরুল সাহেব থাকেন ঢাকায় আর এলাকায় ছড়ি ঘোরান তার ভাই ও পরিবারের সদস্যরা। এতদিন আওয়ামী লীগের শাসনামলে মানুষ ভয়ে কথা বলতো না, কিন্তু এখন মুখ খুলতে শুরু করেছে। অভিযোগ উঠেছে ফখরুল সাহেবের ভাইদের দাপট এবং কথিত চাঁদাবাজিতে সাধারণ মানুষ, বিশেষ করে স্থানীয় ব্যবসায়ীরা অতিষ্ঠ। এতদিন মানুষ ভেবেছিল বিএনপি ক্ষমতায় এলে হয়তো শান্তি আসবে, কিন্তু বিরোধী দলে থাকতেই যদি এমন ছায়া শাসন চলে তবে ক্ষমতায় গেলে কি হবে, এই আতঙ্ক এখনও সাধারণ ভোটারদের মনে গেঁথে গেছে। নিজের ক্লিন ইমেজ থাকলেও পরিবারের সদস্যদের এই লাগামহীন আচরণ ফখরুল সাহেবের ভদ্রলোক ইমেজ কালিমা লেপন করেছে। এবার আসি তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে ধ্বংসাত্মক কারণটিতে। রাজনীতিতে বডি ল্যাঙ্গুয়েজ বা আচরণের গুরুত্ব অপরিসীম। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মির্জা ফখরুলের যে ভিডিও একটি ভাইরাল হয়েছিল তা তার হাজার হাজার ভোট কমিয়ে দিতে পারে। ভিডিওটিতে দেখা যায় একজন লোক ভিড় ঠেলে তার সাথে হ্যান্ডশেক বা কুশল বিনিময় করতে আসছেন, কিন্তু মির্জা ফখরুল তাকে তাচ্ছিল্য করে হাত নেড়ে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন। গ্রামের সাধারণ মানুষ অত্যন্ত আবেগপ্রবণ। তারা দেখছেন যে একজন নেতা আরেকজন কর্মী বা সাধারণ মানুষকে সম্মান দিতে পারছেন না। তিনি সাধারণ জনগণের বন্ধু হবেন কিভাবে, এটাই এখন ভাবার বিষয়। এই একটি দৃশ্য কোটি টাকার প্রচারণাকে ধূলিসাৎ করে দিয়েছে। একেই বলে এলিট অ্যারোগেন্স। সাধারণ মানুষ এই অহংকার ক্ষমা করে না। এই ভিডিওটি প্রমাণ করে ক্ষমতার কাছাকাছি গিয়ে তিনি সাধারণ মানুষের থেকে কতটা বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। তবে অন্যদিকে মুদ্রার উল্টো পিঠটা দেখতে হবে। জামায়াত ইসলামীর প্রার্থী মোহাম্মদ দেলোয়ার হোসেনের গ্রাফটা ঠিক এই সময়ে রকেটের গতিতে উপরে উঠছে। প্রচারণার শুরুতেই তিনি যে শোডাউন করেছেন তা ঠাকুরগাঁয়ের রাজনীতিতে বিরল। দেলোয়ার হোসেন খুব কৌশলী চাল চেলেছেন। তিনি সরাসরি মির্জা ফখরুলকে ব্যক্তিগত আক্রমণ করেননি, কিন্তু তিনি বলেছেন সাধারণ মানুষ দীর্ঘদিন পর পরিবর্তন চায়। তারা দুর্নীতির বিরুদ্ধে এবং দুঃশাসনের বিরুদ্ধে। এই কথাটি সরাসরি তীরের মতো বিঁধেছে মির্জা ফখরুলের পারিবারিক দুর্নীতির অভিযোগের দিকে। ভোটাররা এখন তুলনা করছেন, একদিকে ফখরুল যার ভাইদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অন্যদিকে দেলোয়ার যার বিরুদ্ধে দুর্নীতি বা চাঁদাবাজির কোনো অভিযোগ নেই। অর্থাৎ তিনি পুরোপুরি একজন ক্লিন ইমেজ ক্যান্ডিডেট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। সবচেয়ে বড় গেম চেঞ্জার বিষয়টি হলো জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের ঠাকুরগাঁও সফর। রাজনীতিতে শীর্ষ নেতার সফর শুধু সফর নয়, এটি একটি বার্তা। জামায়াত সাধারণত তাদের শীর্ষ নেতাদের সেই আসনেই পাঠায় যেখানে জয়ের প্রবল সম্ভাবনা বা টার্গেট সিট থাকে। আমিরের এই আগমন প্রমাণ করে জামায়াত এই আসনটিকে তাদের
প্রেস্টিজ ইস্যু হিসেবে নিয়েছে। তারা জানে এখানে যদি বিএনপির মহাসচিবকে হারানো যায় তবে সেটা হবে জাতীয় রাজনীতির সবচেয়ে বড় বিজ্ঞাপন। আমির এসে যে জনসমুদ্র দেখেছেন তা কেবল নির্বাচনী প্রচারণা ছিল না, এটি ছিল শক্তির মহড়া। এই সফরে ভোটারদের কাছে একটি ক্লিয়ার মেসেজ গেছে, জামায়াত এখানে জিততে এসেছে, শুধু অংশগ্রহণ করতে নয়। অন্যদিকে মির্জা ফখরুল জাতীয় রাজনীতি নিয়ে ঢাকায় ব্যস্ত। তার এই অনুপস্থিতি এবং জামায়াত আমিরের সশরীরে উপস্থিতি ভোটারদের মনে একটি বড় সাইকোলজিক্যাল শিফট বা মনস্তাত্ত্বিক পরিবর্তন তৈরি করেছে। সাধারণ ভোটাররা ভাবছেন ফখরুল সাহেব তো আমাদের সময়ই দেন না, কিন্তু জামায়াতের বড় নেতারা আমাদের দুয়ারে আসছেন। রাজনীতির এই কানেকশন বা সংযোগই শেষ পর্যন্ত ব্যালটে প্রতিফলিত হয়। এখন প্রশ্ন হলো, মির্জা ফখরুলকে আসলে হারবেন? বিশ্লেষকরা বলছেন সম্ভাবনা 60-40 এবং পাল্লাটা জামায়াতের দিকেই ঝুঁকছে। আসুন অঙ্কটা একটু মিলিয়ে দেখা যাক। প্রথমত, অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর। মির্জা ফখরুল এমপি না হয়েও এই এলাকায় অঘোষিত অভিভাবক ছিলেন 30 বছর। মানুষ এখন পরিবর্তন চায়। জেনজি বা নতুন প্রজন্মের ভোটাররা ফখরুলকে দেখছে সনাতন বা পুরাতন রাজনীতির ধারক হিসেবে, তারা তাকে আর বিপ্লবের প্রতীক মনে করছে না। অন্যদিকে জামায়াত প্রার্থীকে তারা দেখছে পরিবর্তনের প্রতিনিধি হিসেবে। তরুণদের ভোট এবার ফখরুলের বাক্সে যাচ্ছে না, এটা প্রায় নিশ্চিত। দ্বিতীয়ত, গ্রামীণ সমাজ ব্যবস্থা। গ্রামের মুরব্বীরা এই হ্যান্ডশেক ভিডিওর পর থেকে ফখরুল বিমুখ হয়ে পড়েছেন। তাদের কাছে সম্মানের দাম অনেক বেশি। জামায়াত তাদের সুশৃঙ্খল ক্যাডার বেস কাজে লাগিয়ে ঘরে ঘরে এই বার্তা পৌঁছে দিচ্ছে যে নেতা বন্ধুর হয় না, সে জনগণের হবে না। তৃতীয়ত, স্থানীয় সমীকরণ। ঠাকুরগাঁওয়ের মধ্যবিত্ত ও শিক্ষিত সমাজ, যারা এতদিন বিএনপির অন্ধ সমর্থক ছিল, তারাও এখন বিকল্প ভাবছে। তারা দেখছে জামায়াতের রোডম্যাপ অনেক বেশি গোছানো। ডাক্তার শফিকুর রহমানের সফরের পর এই শিক্ষিত শ্রেণীর মধ্যেও জামায়াতের গ্রহণযোগ্যতা বেড়েছে। ঠাকুরগাঁও 1 আসনের এই লড়াইটা এখন আর কেবল স্থানীয় নির্বাচন নয়, এটি জাতীয় রাজনীতির একটি টেস্ট কেস। একজন হেভিওয়েট নেতা যিনি সারা দেশের খবর রাখেন, তিনি নিজের পায়ের তলার মাটি সরে যাওয়াটা টের পাননি। মির্জা ফখরুল যদি এই আসনে হেরে যান তবে তা হবে বিএনপির জন্য এক বিশাল অশনি সংকেত। এটি প্রমাণ করবে জনগণ আর নেতার মুখের দিকে তাকিয়ে বা ধানের শীষের লোগো দেখেই ভোট দেয় না, তারা কাজের বিচার করে, আচরণ বিচার করে ভোট দেয়। রাজনীতিতে মিরাকল বা অলৌকিক ঘটনা খুব কম ঘটে, কিন্তু যখন ঘটে তখন তা ইতিহাস হয়ে যায়। জামায়াত প্রার্থী দেলোয়ার হোসেন হয়তো সেই মিরাকলটি ঘটাতে যাচ্ছেন। বিএনপি দুর্গ হিসেবে পরিচিত ঠাকুরগাঁওয়ে যদি দাঁড়িপাল্লা বা জামায়াতের প্রার্থী জিতে যায় তবে সেটা কি মিরাকল হবে, নাকি এটাই ভবিষ্যৎ ছিল? কারণ রাজনীতিতে অহংকারের পতন অনিবার্য। মির্জা ফখরুল কি শেষ মুহূর্তে তার কৌশল পরিবর্তন করে দুর্গ রক্ষা করতে পারবেন, নাকি ঠাকুরগাঁওয়ের নতুন সূর্যোদয় দেখবে জামায়াত? দর্শক, আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।